আমরা আসছিলাম ওই দিক দিয়ে, তারপর চোখে পড়লো এইটা সাধারণ ভিউ। আমি এক্সপ্লেন করতে পারবো না কেমন লাগছে মানুষ। আমি ছবি তুলতে চাইছি কিন্তু সত্যি কথা হাত দিয়ে ছবি উঠছে না, আমি যা দেখছি তাই দেখাচ্ছি। My home. Every day's an adventure. When I'm with you, it's pure magic. Every day we're discovering new horizons, hearts so free. Every day's an adventure. Every day's a new discovery. Laughing through the night so clear, chasing dreams with you so near. From the mountains to the seas. দার্জিলিং এর সৌন্দর্য মুখে ব্যক্ত করা যায় না কি ভাই, সত্যি তো? হ্যাঁ, এটা চোখের আনন্দ, এটা কেউ মুখে এক্সপ্লেন করে বুঝিয়ে বলে আমি তোর জন্য ভয় পাচ্ছি, আসার সময় ক্যাতরাতে হয়। কি খাবার খাবো তো জিজ্ঞেস করে দেখ না। থালা বাসন মাজছে না আর ওদের কাজ তো ওটা, আমাদের কাজ তো খাওয়া, ওদের কাজ। আরে অদ্ভুত তো পাবলিক, মেয়ে দেখে খেতে যাবে, আবার নাকি ওর বউ লাগবে, গার্লফ্রেন্ড বলেছি একবার, বউ লাগবে না, গার্লফ্রেন্ড লাগবে, বিয়ের উঠে গার্লফ্রেন্ড লাগবে বলেছিস, বলিসনি? বলেছি, বললেই যে করতে হবে, ভালো মেয়ে লাগবে বলিসনি? খারাপ মেয়ে তুই চাস না, বিয়ে করতে চাস বলিসনি? বলিসনি যে পাহাড়ে এসে যদি এখানে একটা মেয়ে পটানো যায় ভালো বলেছি। হ্যাঁ, এখানে যদি একটা মেয়ে, এখানে শ্বশুর বাড়ি হলে আমি এক কথা রাজি আছিস তাই তো? তাই সম্বন্ধ দেখার জন্য আগে তো মেয়ে দেখতে হবে। চল রেস্টুরেন্টে চল, খাওয়া দাওয়া করি, অ্যাটলিস্ট খাওয়া হয়ে যাবে, শ্বশুর বাড়িতে হয়তো ফ্রিতে দিয়ে দিল। এরকম ভিউ পাওয়া যাবে ভাই প্রত্যেক দিন। তোর শ্বশুর বাড়িতে আসো ভাই, আর কারো শ্বশুর বাড়িতে যাই আর না যাই। দার্জিলিং আমাদের সেকেন্ড ডে, কালকে খাই নাই অত ছাড়া। তা আজকে সকালবেলা হোটেল থেকে ভিউটা দেখিনি। ঘুম থেকে উঠে এরকম সকাল দেখলে কার আর বাড়িয়ে দিচ্ছে করে। এটা ঝর্ণা না, বাট ঝর্ণার থেকে কম না, সারা রাত এরকমভাবে আওয়াজ করে জাগিয়েছে। কত নিচে, অনেক নিচে। আমাদের ছাদে যাওয়া বারণ আছে, যাই হোক নিচে যাবো, নিচে গিয়ে চা পাওয়া দিই। সেই बावली अपना और अपना ग्रीन टी बना दीजिए तो जी। এটা নেওয়ার জন্য খুবই দুঃখের ব্যাপার যে ওর আগে আমাকে গ্রিন টি খেতে হচ্ছে, অরিজিনালি গ্রিন টি। সকাল বাজে 8টা, ভাই সকাল দিয়ে বলছে যে ভূত বাড়ি চলবি, আজকের দিনটা থাকবি। জানি কেন ঠিক নেই, এখনো কোনো ঠিক নেই, কারণ আর পরে, কারণ 12টা বাজবে, ভাই বললে ভাই আমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আমি ওটার জন্য বিরক্ত হয়ে যাই। না আমি একবারও বলিনি পায়ে ব্যথা, আমি কি একবারও রাখছি? হ্যাঁ, ওটা উপরে ওঠাস, আর ওটা দেখার পর তুই যেভাবে কাশছিস ভাই, ওইটা দেখার পর আমার তোরে নিয়ে বেড়েই না। ওই কাশিটা অন্য কাশি, ওই কাশিটা বাড়িতে হয়। আচ্ছা, এখানে অন্য কাশি হচ্ছে তাই তো? বাড়িতেও হয়, এখানে কম হচ্ছে ভাই। ভাই কাশিও আলাদা আলাদা টাইপের হচ্ছে না, এখানে অনেক কম। ওই সব বাদ দে, এবার বল, এটা অরিজিনাল ইন্টারভিউ, ঠিক আছে? সিরিয়াসলি, আমরা সোমবার দিয়ে যে জিনিসটা করলাম, আমাদের কি আশাটা সার্থক হলো? তোর কি মনে হচ্ছে? আমার তো অবভিয়াসলি মনে হচ্ছে ভাই গ্রিন খেয়ে যাচ্ছে এখন পাহাড়ে। মানে এর কোনো পরিভাষা নেই, পরিভাষা নেই। একটা সকাল এরকম চেয়েছিলাম যে ঘুম থেকে উঠে পাহাড় দেখবো, প্রত্যেক দিন স্বপ্নে এই জিনিসটা দেখেছি। ও ভিডিও চলছে, আর
সত্যিকারে বলতে ইচ্ছেটা পূরণ করে আনন্দ হয়েছে। দৃশ্য তো এই হ্যাঁ দৃশ্য তো ওইদিকে আমি দেখাচ্ছি এখনো আমরা যেখানে আছি এখান থেকে দৃশ্যটা যাচ্ছে। সামনে রোড, নিচে ঝর্ণা, ঝর্ণাটাও দেখে পজ করে কম দামি ঝর্ণা। আর ওটা রোড যাচ্ছে, এই রোডটা ঘুরে এইখান দিয়ে বেরোচ্ছে। এই যেটা মানে এইটুখানি ডিস্টেন্স আসার জন্য পুরো মোড়টাকে ঘুরতে হচ্ছে, ডাইরেক্ট এখান দিয়ে কোনো রাস্তা নেই। যাই হোক, আই লাভ দিস ওয়েদার। মন তো চাইছে এখানেই থেকে যাই, বাট ভবিষ্যৎ আমাদের এখানে রেখে যায়নি, সেটা সত্যি কথা। কিন্তু হ্যাঁ, যদি কোনোদিন এরকম সুযোগ পাই যে এখানে আসতে হবে, আসবো তো অবশ্যই। না, যদি কোনোদিন এরকম সুযোগ পাই যে এইখানে আমি থেকে যেতে পারি, কারো বাবাসার দিনে আমাকে এইখান থেকে এখানে অবশ্য কলকাতা শহরটা ছাড়ার পর বুঝতে পারছি কলকাতা শহরের মাহাত্ম কতটা। এখানকার লোকেরা কলকাতা শহরকে মোটামুটি ভয়ই পায় বলতে পারে। কাল একটা লোকাল লোকের সাথে দেখা হলো, লোকাল লোকটা আমাদের বলছে যে কি কলকাতা में कितना गर्म है। তা আমরা বললাম যে 43-42 तो कम पहुँचे। बोलते क्या 42? हमारे तो हालत ख़राब हो जाएगी। তো অবভিয়াসলি হালাত খারাপ হয়ে যাওয়ার মতোই, কারণ এইখানে 18 আমাদের কলকাতায় এখন হয়তো 42-43, এখানে ঠান্ডা। এইখানে কালকে আমাদের কম্বল গায়ে দিয়ে শুরু হয়েছে। আর রাতে এখনো সোয়েটার পরেই আছে। রাতেও ঘরে মেঘ, হ্যাঁ এখনো সোয়েটার পরে আছি। রাতে ঘরে মেঘ ঢুকেছিল, ঘর পুরো কেন কালু সত্যি মেঘ ঢুকেছিল। তুই তো রাতে ঘুমোচ্ছিলিস ঘোড়া বেছে, সে ঘর পুরো ধুয়ো হয়ে গেছে 2 সেকেন্ডের মধ্যে। আমি তো দেখে হয়েছি কুয়াশা। আরে আসলে কুয়াশা বলে কিছুই না, যখন আকাশের মেঘ মাটিতে নেমে আসে ওটাকেই আমরা কুয়াশা বলে বসে থাকি। আসলে ম্যাটার একই, কুয়াশাটা হচ্ছে বাষ্প। আলটিমেটলি কুয়াশা মানেই বাষ্প, আর মেঘ মানেও বাষ্প, দুটোই একই জিনিস। বাট ছবিটা কখন তো আমরা এখন চাটা খেয়ে যাবো পার্কে। এখন এটা খেয়ে যাবো পার্কের ভিডিও শুরু হবে। তোর কিছু বলার? এটা গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে। আচ্ছা, মডেল ক্লাসে তো পড়েছি। চলো বাই বাই। চলো চা পা খেয়ে এবার বেরোলাম পার্কে। আসলে পার্ক বলে কিছু হয় না, এখানে সব মাটি আর পাহাড়। তা আমরা এখন যাবো পাহাড়ে। তা ওটা সিঁড়ি হলো ওদিকে। তুই গেলি মারানি তোর ছটপট করানো, কিন্তু গাড়ে লাথি মারুন। এখানে তাড়াতাড়ি হাঁটতে নাই, কিছু ধীরে ধীরে হাঁটতে হয়। কালকে রাতে কি হয়েছে জানোস মারা? এখানে তুই ছটপট করিস না কিন্তু গুড্ডু। ভাই বহুত খতরনাক মোড় এটা। কালকে রাত্রে আমি দুবার এখান থেকে বেঁচে গেছি, এই লাইট পোস্টারে উইটা লাভ দিয়া এই এদিক দিয়া তা এবার উঠবো আমরা পাহাড়ে। তো আমার কাছে এইখানে আসার একটাই সাজেশন ভাই, সেটা হলো দার্জিলিং পর্যন্ত গাড়িতে চলে যাও। এবার যদি তোমাদের পায়ে ক্ষমতা থাকে তবে দার্জিলিং থেকে উপরে ওঠো, আর যদি পায়ে ক্ষমতা না থাকে তো দার্জিলিং থেকে হাঁটতে হাঁটতে নিচের দিকে আসো। কি এবার হাঁটতে হাঁটতে নিচের দিকে আসার প্রথম হ্যাঁ না, নিচের দিকে আসার একটাই রিজন, তোমার উঠতে যত না কষ্ট তার থেকে অনেক বেশি কষ্টটা কমে যায়। ফুল চলে এসছি পার্ক। এটা নাকি পার্ক ভাই, এটা নাকি পার্ক ভাই, এইটা পার্ক। আর এখানে জল স্টোরেজের প্রবলেমে হলটা খুব সুন্দর। তা আমরা একটু যাবো ওপরে পাহাড়ের বাহার দেখতে।
আর সামনে যদি জঙ্গল পাওয়া যায় তবে তো খুবই মঙ্গল। আর এখানকার গাছগুলি কি বলবো, একটা মনে হচ্ছে ভূস্বর্গে চলে এসেছি। তা উপরে যাই। কি সুন্দর। আচ্ছা এই জিনিসটা কি বলতে পারি ভাই? হ্যাঁ এই জিনিসটা কি বলতে পারবি? এগুলো জঙ্গলি জানোয়াররা এর মধ্যে এসে জল খায়। ও আমাদের হোটেলের রাস্তা দেখো অবস্থা। পাহাড় তো নামে, গাছই পাহাড় ভাই, আর পাহাড়ি গাছ। পাহাড়ি গাছ না পাহাড়ি গাছ না, যাই হোক। हम चले पहाड़ में, दुनिया गया भार में। हम चले पहाड़ में, दुनिया गया भार में। এইসব রেকর্ডিংগুলি মায়ের জন্য। মাকে যদি নিয়ে আসতে হয় এইখানে, তবে আমাকে 4 চাকা করে নিয়ে আসতে হবে, না হলে উপায় নেই, কারণ মা উঠতে পারবে না এইসব জায়গা। আমরা অনেকটা উপরেও এসেছি, আর একটু উপরে যাব। আমাদের হাতে সময় আছে এখনো, তো সময়ের সদ্ব্যবহার করতে হবে। আমি একটু ভালো জায়গায় যাচ্ছি, গিয়ে আবার রেকর্ডিং চালু করবো, কয়েকটা ছবি টবি তুলে নিই, না হলে ওয়ালপেপার রাখতে পারবো না ফেসবুকে। কাকা কি সব ভালো তো? আমরা কি বাল ফালাইতে পেরেছি ভাই? জঙ্গল দেখতে পেরাই নাই? হ্যাঁ বোকা চোদা, জঙ্গল হিসাবে জঙ্গল দেখতে পেরেছি? জঙ্গল ভাই, তা আমরা সাপ ধরতে পেরেছি। দেখি যেখানে গর্ত আছে। আজকে ভাইয়ের হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। কেন? তিনটে যোগ উঠেছে পায়ে, ভাইয়ের হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। ভাই চ ভাই উপরে চ, দেখ এত সুন্দর সুন্দর ফুল পাবো। আরে একটা দুটো যোগ দেখ, হাঁটু কাঁপছে এখন। গুড্ডু এটা ভুল করতে জানিস তো, বারবার বলতে জুতাটা খুলিস না, যদিও জুতোর মধ্যে থাকে বার করতে পারবো না, তখন পায়ের মধ্যে ধরে নেবে। চলো এদিকে, কিচ্ছু হয় না ওরকম, আমি বের করা সব রাস্তা আছে, রাস্তা খুঁজতে হবে, রাস্তা বানাতে হবে। চলো আসো কমরেড, কমরেড তোর ফোন দিয়ে যায়, এদিকে এদিকে আয়। ও আর আসতেই চাইছে না, ও হাঁটতেই চাইছে না ভাই। খম একটা ছোট্ট যোগ মারা বিচি কামিয়ে দিতে পারে কারো। ভাই হাঁটু কাঁপছে। কি ঘুরবো, আমার কালো প্যান্ট, তুই বুঝতে পারবি না তো। চ ঘুরে আসি। আরে জীবনে পাবি না এরকম যোগ। আরে এরকম লাইফে অনেক যোগ আসবে ভাই। আরে গার্লফ্রেন্ডের থেকে বড় যোগ হয় না চুদির ভাই। ভাই পরে কিন্তু মিস করবি, আমি ডাকলে চলে আসবি বল। যদি ভালো একটা জায়গা পাই, যদি ডাকি চলে আসবি বল। জয় হোক। আর তবে এইটু শুকনো রাস্তাটা তো চ। আরে এইটুখানি শুকনো রাস্তা। আর শালা ভাই হয়ে গেছে, হাঁটু হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে, যোগ থেকে ভাই হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। বাড়া ভাবা যায়। আমি যাবো এখন একটু জঙ্গলে, পাহাড়ি জঙ্গল। ওটাই আমি করি তো, আপাতত দেখাচ্ছি। বাঁদিকে একটা ঝর্ণা চলছে, ডান দিকে একটা ঝর্ণা চলছে, এদিকে একটা রাস্তা বোধহয় উঠে গেছে, আমি ওই রাস্তা দিকে যাবো। কত কথা বলার ছিল, কিন্তু কোথা দিয়ে শুরু করবো আর কোথা দিয়ে শেষ তাই তো বুঝতে পারছি না। ভাই আর নামবেই না, উঠবেই না। আসলে যোগ হওয়ার কারণে এখানকার পরিবেশের যোগ হওয়াটা খুব কমন, কারণ দেখাই যাচ্ছে সারাদিন বৃষ্টিতে ভেজা। বৃষ্টি হয়নি সারাদিন, বাট ভেজা। এই ভেজাটা হলো মেঘ এসে যখন গাছের মধ্যে গুঁতো মারে, তখনই এরকম বৃষ্টি হয়, গাছেরা ভিজে যায়।
আচ্ছা, দার্জিলিংয়ের বৃষ্টিতে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হলো এইখানে what a view, what a view, what a view. নিচে ঝর্ণা, ওদিক দিয়ে আসছে, আমার এখান দিয়েও বেরোনোর মতো রাস্তা ছিল। যাই হোক, আমাদের এখানে ওঠার একটা বিচ দেখি। এবার আমি তো আর বিষের মতো সাপ বেরিয়ে খেতে পারবো না, বাট নিজের সেফটি অবশ্যই নিজের কাছে। কালকে জঙ্গলি শুয়োরের দেখা পেয়েছিলাম, আজকে চিতাবাঘ ঘাড়ে লাফিয়ে পড়ে, যদি পরেও কোনো আফসোস নেই, কারণ আজকে চিতাবাঘের রোস্ট হবে। তা আমি এটা চেয়েছিলাম যে আমি ঝর্ণায় যাব, আর ফাইনালি আই ক্যান কাম টু দ্য অরিজিনাল ঝর্ণা। তা আমার হাতে দূর আসার পরে এখানে আসতে ভয় লাগে, কারণ ও ভাই আমি একা ভাই পড়ে যাবো না, পড়ে গেলে ভরে যাবো। তো ফাইনালি ঝর্ণা, ও ভাই আমি ঝর্ণায় মাঝখানে দাঁড়িয়ে, আমি তো আগে থেকে পা বাড়িয়ে। আমি ভাবছি বালটারে নিয়ে আসি, নিয়ে এসে এই জঙ্গল ঝর্ণাটা চড়া যায়, যদি না আসে হাবড়ায় নিয়ে আসি, কিন্তু নিয়ে আসি। তা ফাইনালি আমাকেও একটা যোগে ধরেছে। এবার এবার ব্যাপারটা হলো মালটাকে ছাড়াতে হবে। বেরিয়ে গেছে। তা আমার একটা নুন নেওয়া যাবে, আমরা ওখান থেকেও দেখতে পেয়েছি। চুদির বাইকে জোর জবরদস্তি নিয়ে এসছে ঝর্ণা, ও না গেলে মিস করবে, ও পয়সাটা তো উসুল করতে হবে রে ভাই, এত দূর এসছি। আর গার্লফ্রেন্ড রক্ত হরমোন সব কিছু খেয়ে নিচ্ছে, একটু যোগলে রক্ত খাওয়াটা গেলেই দোষ। আরে ওই প্যান্টটা নামা, শুভরের বাচ্চা প্যান্টটা নামা, এক কাজ কর ওই বুঝে নে এরকম ভাবে। With you, each sunrise feels so new. Every moment's like a dream come true. তবে এখন যাবো আমি টপে, না হলে যাবো চপে, With you, life just হটপেটিটা টপে। every day, with every dawn, we're writing stories carrying on. Hand in hand, we face the unknown. With you, I've truly found my home. Every day's an adventure. When I'm with you, it's pure magic. Every day we're discovering new horizons, hearts so free. With you, every day's an adventure. Every day's a new discovery. Laughing through the night so clear, chasing dreams with you so near. From the পুরো মাইন্ড mountains ভার্সেস ওয়াইল্ড ফিলিং আসছে ভাই। with you, life's a wondrous breeze. Every day, with every dawn, we're writing stories carrying on. Hand in hand, we face the unknown. With you, I've truly found my home. Every day's an adventure. When I'm with you, it's pure magic. Every day we're discovering new horizons, hearts so free. With you, every day's an adventure. Every day's a new discovery. Every day's an adventure. When I'm with you, it's ঝর্ণার জন্য স্রোত খুঁজতে কিন্তু আমি হারিয়ে গেলাম। তো এখানে শুরু হলো, এখানে শেষ। জলটা আসছে ওদিক দিয়ে। যাই হোক,
আমাদের তো আর উপরে যাওয়া হলো না, ম্যানবাসের কয়েকটা কিলোমিটার বেশিক্ষণ রইলেও না। ঝর্ণাটাকে আপনি কাছ থেকে দেখতে পারলাম, উপরে যাওয়ার রাস্তা থাকলে রাস্তায় যেতাম, কিন্তু উপরে যাওয়ার রাস্তা নেই। Horizons, heart so free. With you, every day's an adventure. Every day's a new discovery. Every day's an adventure. When I'm with you, it's pure magic. Every day we're discovering new horizons, heart so free. With you, every day's an adventure. Every day's a new discovery. Keep dreaming side by side in this journey, hearts open wide. With every step we'll always find the joy of living intertwined. Every day's an adventure. When I'm with you, it's pure magic. Every day we're discovering new horizons, hearts so free. With you, every day's an adventure. Every day's a new discovery. So every day's an adventure. In your eyes I see the world so bright. Every day's a new chapter. With you, it's always just right. ভাই আবার নাটক শুরু করে দিয়েছে, যাইব না আমার সাথে। কিসের জন্য? যোগের জন্য। সুতরাং আমি একা একাই যেতে হবে আমার। চুপ মানানি যদি আমার কিছু হয়েছে, কাকি ভুলভাল রাস্তায় যাচ্ছে সেটা বলছেন। আমরা পাহাড়ে আইছি, কোনো রাস্তা চিনি না এখানে। কুরবানি এখানে জিও লোকেশন কে লাগা রাখছে চুদির ভাই তোর জন্য? তবু কইব যা। নীলজ্জ মুখটা দেখা, একটু মুখটা দেখা। এই বিটু দারে গিয়া কমু, বিটু দা তুমি ঠিক বলছিল, মালটা হেভি বিটু। যাই হোক, আমি জন্য হেঁটে আসি। দেখো আমি তো জানি এখানে পুরোটাই জঙ্গল, কিছু দেখার নাই। তবুও যদি কিছু দৃষ্টিগোচর হয়ে যায় তাহলে সেটা তো আমার ব্যাপার না, আমার লাগবে। চলো বড়। উঠতে তো যাচ্ছি, ভাবতে পারবো তো? কারণ যা খাড়া ঢাল, ঘাটে এমনি ছেড়ে যাচ্ছে। দোষ দিয়ে লাভ নেই। আমার একটা স্টোরি, ওদিকে একটা ঝর্ণা আছে, এদিকটাতে সরু করেছে দুটো ঝর্ণা। গাছগুলোই মাথা খারাপ করা। আমি তো প্রকৃতি প্রেমিক, উঠে যাই। আমি এদিকে দেখতে পাচ্ছি একটা সোজা ছোট্ট একটুখানি আলোর জায়গা। আমি বাস ওইটুখানি যেতে চাই। চলো ম্যান ভার্সেস ওয়াইল্ড হয়ে যাক। সব খুব কামড়ালে সেটা পরে দেখা যাবে। মরেই তো যাবো, মরার জন্য তো এসছি। এখানে লোকজন যাতায়াত করে, বাইক বসানো আছে, সুতরাং ভয়ের কিছু নেই। আমার যেতে হবে ওই আলোটার কাছে। সুতরাং let's go. আমি জানি আমার নামার সময় কষ্টটা হবে, বাট ওঠার অদম্য কৌতূহলটাকে আমি চেপে রাখতে পারছি না। এইটুকুনি পাহাড় চলতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ভগবান আমার জন্য একটা সময় বিস্কুট। ও look at this, look at this, ভয়ঙ্কর কাটা।
আর এই রাস্তা সবচেয়ে বড় পাঙ্গা হলো আপনি সোজা হাঁটতে পারবেন না, আপনাকে ঘুরে যেতে হবে। দেখছি আমি আপু পেছনে আছে, দিকে আগে গেলে রাস্তা নেই, পুরো ব্লক করা। হাঁটে যাওয়া যায়, ওইদিকে হালকা হালকা আলো দেখা যাচ্ছে, বাট আমি সোজা 3 কিলোমিটার চাইছি। সুতরাং সেটা হলো কিছু করা উপরে চলে এসছে, নামতে লাগছে। শরীরটাকে নর্মাল ছেড়ে দিতে হবে, পায়ের উপরে কন্ট্রোল রাখতে হবে, পুরো ঘর শোল্ডার আর ধরতে তো চাইছি, বাট কীভাবে ধরে বুঝতে পারছি না। আমার একাতে জায়গাটা খুব চাপ হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করছি। গাছ প্রচণ্ড শ্যাওলা হয়ে গেছে, আর হাত দেওয়া যাচ্ছে না। অলরেডি যোগের ভয় তো ছিলই, পা খুব সাবধানে ফেলতে হবে, না হলে স্লিপ করলে কারো বাবার সাথে ফিরে যাবে। চলো আমরা কোন রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা তো ভুলে গেছি, যে রাস্তাটা পরিষ্কার সেই রাস্তা দিয়ে নিচে নামার চেষ্টা করবো। চলো তখন আলো খুঁজতে খুঁজতে এসেছিলাম, গাছের মধ্যে গাছ, আমি নামা যাওয়া পাচ্ছি না। ওইটা সবচেয়ে নামাটা খুব চাপের, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কাটা গাছ, সাপ আর যোগ। যোগের হয়তো ভাইয়ের প্রথমে অভিজ্ঞতা হয়ে যাবে, সামনে যেহেতু আকাশ আছে ওই হিসাবে ডান দিকে যখন বাঁ দিকে যখন নামছি খাওয়া যাবে খাওয়া রাত খুব চলো ডান দিকে যখন আওয়াজ পেয়েছি আমি যাবো দিকে। আমি সৌরভকে দোষ দিচ্ছি না, ও আসলো না বলে, কিন্তু ভয়ঙ্কর স্লিপ বাপরে এখনই গেছিলাম। আর এখান থেকে পড়লে গড়াতে গড়াতে যে কোথায় গিয়ে আটকার কোনো ঠিক নেই।
পড়ে যাবো। ও জঙ্গলে রাস্তা হারানো কমন, এই ব্যাপারটা আমি আজ বুঝতে পারলাম। কারণ জঙ্গল সত্যি সব জায়গায় সমান দেখতে। ও আর এখানে কোনো কিছু তো বাসা হয় না, না মাটি না গাছ, যখন তখন ভেঙে পড়তে পারে। আর তোমাকে অ্যাটলিস্ট 10 মিনিটের ট্যুরে আমার ভালো শিক্ষা হয়ে গেছে যে জঙ্গলে একা যাওয়া যায়। জঙ্গলে একা গেলে গুরুতর বিপদ। ও ওই दिस इज टेरिफिक एक्सपीरियंस। टेरिफिक मतलब टेरिफिक, हॉरिबल। दिस इज हॉरिबल एक्सपीरियंस। I'm just রাস্তা হারিয়ে ফেলেছিলাম। বল রাস্তা হারিয়ে ফেলছি। বলেছিলি দেখাতে रस्तों पे फूलों की एक चादर है। সেইটা দেখা, মেঘটা দেখা, মেঘটা দেখা, মেঘটা আসছে, মেঘটা দেখ আসছে আমাদের দিকে, এখনই ঢুকে যাবে, পুরো আসছে আমাদের দিকেই আসছে, 5 মিনিটের মধ্যে কভার করে ফেলবে। আর বলিস না, রাতের বেলা বেডরুমে পুরো মেঘ ঢুকে গেছে। কালকে বেডরুম পুরো ধুয়োয় ভর্তি। ও আমাকে রাতে উঠে খিস্তি দিচ্ছে, তুই কি সিগারেট খেয়েছিলিস, ঘর সাদা হয়ে আছে।
দেখ এই পাশটা দেখ, এই পাশটা। ওপরটা দেখো, ওপরটা উপরটা আরে জুম হয় না। জুম করতে হবে না, জাস্ট দেখানো। আরে ভিডিও করে নিয়ে আসছি, ওগুলি দেখিস, এইটা তুই নর্মালি দেখে আনন্দ নে। লাইভ দেখ, লাইভ দেখে আনন্দ নেই, আমরা নিয়ে ভিডিও করেছি। এটাই আমাদের হোটেল ভাই। এটাই আমাদের হোটেলের পিছনে আবার ওয়াটারফল আছে, ঝর্ণা। পেছনেও আছে, সামনেও আছে। পিছনেও আছে, সামনেও আছে। দেখাই ওকে ওই ভিউটা দেখাবে। এইটা দেখ, ওই যে রাস্তাটা, এই দেখ পথ যে চলে এসছে। এই দেখ নিচে ওয়াটারফল। এই দেখ প্রজাপতি। প্রজাপতি আটকে গেছে ভাই, আটকে গেছে। দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, ছবি তুলতে হবে। গান বলছিস নাকি তুই? বেরিয়ে যাবে নাকি? আরে কিচ্ছু মানছে না আমার। ঝর্ণা, মেঘ, আর আমার ভাই আটকে আছে এইটুখানির জন্য। এইটুখানি আসতে পারছে না ভাই। ও আমাকে কালকে বলছিল স্কাই ডাইভিং দেবে, বোকাচোদার মনে এত ভয় এসছে। আসো আসো আসো, বলে আসো, আসো তাড়াতাড়ি আসো। আরে আমরা এখন মেঘের মধ্যে আছি, আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। তা আমাদের প্ল্যান আউট টু হাটার। এটাই আমরা কোথায় কত দূর যাবো ভাই? আমরা যখন এখান থেকে যাবো সোনাদা। এ ভাই এইখান থেকে দেখ, একটা ওঠার জায়গা আছে। এইখানে কিছু আছে ভাই। না 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 না, আবার আবার শুরু করছিস তুই। এখন না, 2 মিনিট। ফেকে উঠে যাবে। কি নুন নেই, কি নুন নেই বোকাচোদা। ভাইয়ের মনে আতঙ্ক। তুই দাঁড়া 2 মিনিট দাঁড়া। ওই হ্যাঁ, উঠুক না দুই একটা। তো আমি আবার ওকে ছেড়ে রেখে চলে এসেছি। ও গুড্ডু, এই চলে আয় চলে আয়, ভালো জায়গা ভাই, আয়। পায়ে হেঁটে ট্রেকিং করার এই একটাই মজা, তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে হবে। তা আমরা এসে গেছি আবার একটা শ্মশানে, আর মারাত্মক শ্মশান, ঝর্ণা আর মেঘ, শ্মশান আর আমি একা। ভগবান সব দিয়েছে, পারা ভূতের ভয় দেয় না, এটাই সমস্যা। এই আবহাওয়া বলে ব্যক্ত করা যায় না, বুঝলে। আমরা ওষুধ কিনলাম, এবার যাবো একটা মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে আমরা অনেকক্ষণ দিয়ে ইসে করছিলাম, মানে গাড়িতে আসার সময় আমরা ভাবছিলাম এই মনেস্ট্রিটা ঢোকা যায়। এবার যাই হোক, আমি ক্যামেরা ঘোরাচ্ছি। দ্য গোল্ডেন টেম্পল চরে আমি যাচ্ছি ধরো।
তো আমরা কয়েকজন গুজরাটের লোকেদের সাথে আলাপ হলো হঠাৎ করে, ওনারা আমাদের সাথে অনেকক্ষণ কথা বললো, ভালো লাগে। এবার আমরা মন্দিরটা এখনো ঘুরিনি, এবার মন্দিরটা ঘুরবো। ভিডিও করার যা করার করে নিয়েছি, বাট টেম্পল ভাই ভিউটাও ভালো। এতক্ষণ মেঘ ছিল না, এখন আবার মেঘ আসা শুরু করে দিয়েছে। ফাইন দ্য টেম্পল। তা আমাদের এখানে বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে বিশাল একটা পার্থক্য নেই, বাট এখানে ভগবানদের যেরকমভাবে পুজো করা হয় ওরকমভাবে আমাদের ভগবানকে পুজো করা না। বাট টেম্পলে আসল কী দিয়ে, হ্যাঁ এটা সত্যি কথা। আমি একটা ভিডিও করেছি অলরেডি, আমি দেখাবো। ওরাদের বলে যে এখানে ঠাকুরকে ওরকমভাবে পুজো দেওয়া যায়, এটা কমন কোনো ব্যাপার না। কিন্তু টেম্পলটা পুরো ঘুরে নিলাম অলরেডি, দরজা সব বন্ধ আছে। আমাদের আসল ঠাকুর এটা। হাতে যত জোর ছিল তাই দিয়ে ঘুরিয়ে দিলাম। তা আমাদের এখানে দেখা হয়ে গেছে, এখানে দেখার মতো কিছু নেই মনে হচ্ছে। আর ওঠার সিঁড়িও তো দেখতে পাচ্ছি না। তা আরেকবার ওই ফুটেজটা আগের থেকে মহাদেবের ছবিটা তুলবো, কিন্তু নিচে গিয়ে হ্যাঁ পুরী সেজেন, হ্যাঁ পুরী সেজেন। আমি এমনি বুঝে গেছি, যেই বললো না আমার মা, আমি অন্য কিছু বলতে গেছিলাম যে একা আসতে তাহলে আরো ভালো ইয়ে করতো। সেলফি নে। এখন মন্দির থেকে বেরোচ্ছি আমরা আপাতত। আমার সাথে আছে ডিকে, আমার প্রিয় বন্ধু, খাস দোস্ত। আমার হাতে গোনা কলকাতায় 4 জন, এই কলকাতায় 2 জন আর গুজরাটে 2 জন, দ্যাটস ইট। এই 4 জনই আছে আমার লাইফে অ্যাজ এ ফ্রেন্ড। ফ্রেন্ড বলতে কি ভাই, আমরা বন্ধু নয়। আমরা একটা মঙ্কে এসছি দার্জিলিংয়ে। জাস্ট অসাম ভিউ, অসাম ভিউ। ভাই আমার মুততে চলে গেছে দোকানদারের ভাই, আমাকে বলছিল এখানে ভাই মেয়েটা দেখানো হচ্ছে। वेदर का मजा आता है। ओके थैंक यू। सही जाएगा, সেই জায়গা। चलो থ্যাংক ইউ ভাইয়া। ओके। আমরা তখন ল্যান্ডস্লাইডের কথা শুনছিলাম, এটা সেই ল্যান্ডস্লাইডটা। আমরা একটু ঘুরতে বেরিয়েছি, মেঘ আর বৃষ্টি আমাদের ঘোড়ার পেছন মেরে দিচ্ছে। মেঘ আর বৃষ্টি আমাদের ঘোড়ার 12টা বাজিয়ে দিচ্ছে। এটা হলো মেঘ আর এটা হলো বৃষ্টি। মানে বুঝতেই পারছো বৃষ্টির জল রাস্তায় ঘটে আছে। ঘোড়াটা এখানে একটু মাটি হয়ে যাচ্ছে, কিন্তু পায়ে হাঁটছি তো অত মালুম পাচ্ছি না। যারাই আমাদের দেখছে তারাই একটুখানি কথা বলার চেষ্টা করছে, আর কথাও বলছে। আমার খুব ভালো লাগছে, মানে অন্যরকম ফিলিংস, এটা আমি এক্সপ্লেন করতে পারবো না। কি ভাই খুব ভালো।
জানি না বাড়িতে যাওয়ার পর কতটা ট্রেস আবার নিতে পারবো, বাট এই যে মাথাটা খালি করে যাচ্ছি এটা আমার কাছে দরকার ছিল। আর এটা হ্যান্ডমেড ঝর্ণা। তো আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের এটাই কাজ। ড্রাইভারগুলো দেখে বলছে ও তুম লোগ হটকে চলকে যাবে তো ক্যা চলকে, হ্যাঁ हम लोगों ने देखा तुमको। কালকে সবচেয়ে মজাদার একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আমরা দুজন মিলে নিচে গেছিলাম, অনেক নিচে, ঠিক আছে? আমরা তো কাউকে চিনি না, আমরা কি এক্সপেক্ট করবো, কেউ আমাদের চিনবে না। নিচে গেছি, এক পাগল আমাকে বলছে কি হ্যাঁ আপকো তো দেখা নিচে উপর কো আপকো দেখা। আমি বলছি ভাই আমাকে দেখেছে, মানে আমাদেরও মুখগুলি চেলা যায় এইখানে। এই জিনিসটা আমাদের ওখানে যেমন তার ওদের মতো একই কাটিং না। হ্যাঁ সেটাই, ওটাই। এবার আমাদের এখানে যদি কোনো নেপালি বা এখানকার লোকেরা যায়, আমরা ওদের ফেস দেখে চিনতে পারবো। ফেস দেখে পরে আর একবার আসলে আমরা দেখে বুঝতে পারবো হ্যাঁ তুমি এসেছিলে। তো এইখানেও ব্যাপারটা সেম, আমাদের মুখ দেখে ওরা চিনে রেখেছে যে হ্যাঁ এই মানুষগুলি। আমরা আসলে একটা নতুন পৃথিবীতে এসেছি, কি ওরা আলাদা অন্যই একটা জগৎ। আমাদের কলকাতা শহর আর এইখানের মধ্যে লাগবে। হ্যাঁ যেমন এমন একটা, এটা বোঝানো যায় না। ঠিক আছে, আবার কিছুটা আগাই, দেখি ভালো কোনো জায়গা পেলে তখন গিয়ে ভিডিও করবো। ওকে বাই। ভাই আমাদের ভিউর মামাসি করে দিচ্ছে এই মেঘ। দেখে এখানে মেঘ নেই, এক ফোঁটা মেঘ নেই, জাস্ট পরিষ্কার। আর বাট সামনে পুরো সাদা হয়ে আছে। মাই গড, ভাই রিকোয়েস্ট, ভাই প্লিজ, ভাই আমাকে টানছে বাড়া, আমি যাব। আমাকে না 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 হাত দিবি না, হাত দিবি না, হাত দিতে না বলেছি, হাত দিতে না বলেছি। আসতে চ বলেছি। जी चुका हूँ काफी ज्यादा मैं धरती पे तो कहता हूँ मौसम खुदा जिंदा है साला तोरी वीडियो बनाচ্ছি উপরে চড়া। खुद के लिए गुमशुदा 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 गुमशुदा। এই ফিলিংসটা কেউ কোনোদিনও গাড়িতে আসলে বুঝতে পারে না। Alone in my dream, alone out of sight, alone in my bed, alone out at night. Alone in my dream, alone out of sight, alone in my bed, alone out at night. Don't know where to go, I want a place to hide. Lately I've been feeling low, running away from the
तो माय भूल गॉड चुका हूँ। गॉड माने गॉड भगवान ऐसा करना भी तारा जरूरी दारा है, बड़ा दुनिया भगवान से पिटे उम्मीद नीचे है, से। विश्वास मिलगी पूरी अब सजा जख्मों को गहरे होते देखा है नाखों ने मेरी, मैं फिर भी खुश अगर इसमें थी मेरे भोले की रजा। Excitement? खुशकिस्मत हूँ दोस्तों में भाई मिल गए, अंधे को लाठी डूबे को दुटू तिनके एकसाथे। और साई मिल गए, मुझे कहीं से फिर से पॉजिटिव साइन मिल गए और उन कटे फटे जख्मों को मेरे भाई सिल गए। जब कश्ती डूबने लगी तेरी तो तैरते रहना, जब तक मदद पहुंचे तेरे तक तू बहते रहना, किसी का हाथ बढ़ने तक अकेले जिंदा रहना है, नहीं तो तुझे भी पता समुद्र कितना गहरा है। किरदारों पे डाले पर्दा, हर शख्स चाहता उभरना, गलती न माने ये दुनिया, कहते बेवफा ज़माना, ओरिजिनल 1920 हाथों में फांसी का फंदा, जीते जी है भी न झलका, किसने की उसकी हत्या, छुप के भाई बैठा सही उससे जगह भाई। सामने ना आना, तुझे सुंदर इरादे कितने भी मेरे, किसी के लिए रास नहीं आते हैं, मुझे रास नहीं आते, पलट के जितने आए दोस्त मेरी जिंदगी में, हम उन्हें घास नहीं डाले, अब उन्हें घास नहीं डाले। अरे এই রাস্তাটা না Smile is a bit of sadness. They don't wanna take your help. I was crazy for your love, now I call it না madness. আমি যাবো না তুই ঘুরে আয়। তোর ন্যাকামো চালু হয়ে যায়, আমি ভাবি তোরে নিয়ে একটু শুট করুন, তুই বারা কি আমার পার্টনার হবি? আরে, পার্টনার হতে চাই না তো। একটুখানি খিস্তি দিও না, একটু ভদ্রলোকের মতো। আরে আমার ওই স্লিপটা দেখেই তুই করতে হয়ে দিবি গেছে। না ওরা কোনো রকম ভাবে ওই আমাকে। স্লিপটা দেখেই হয়ে আমাকে গেছে। ধরে আয়, তুই আমার গার্লফ্রেন্ড না, দিয়ে আয়। কিছুই না, একদম পাথর নর্মাল, লোকে যাতায়াত করে এখানে। কেমন কেমন হবে জল নর্মাল। ভাই মাকড়সার জালটা কত বড়, মাকড়সার জালটা কত কত বড় মাকড়সার জালটা। जो मैं चाहूँ वो मिलता नहीं, ये खुदा का करम या उसकी सजा है, तेरी आंखों में देखे तो भी कैसे तुम्हें जाके भी न पाए, इश्क की यही तो सजा है, अकेले यहाँ इस भीड़ में है भटके मैं गुमनाम, सुनसान मंजिल कहाँ है, तुम्हें देखा था जब मेरी बार जाने बिना दिल दिया, मेरी यही तो खता है, खैरों के लिए यहाँ लड़े हम तो अपनों से। দিকে তাকা এ ভাই নামতেও হবে ভাই। না আমার ওই কাসিং পৌঁছানোটা বিশেষ জরুরি ছিল, আবার জোকের ভয় করছে এবার। চ চ চ চ হাত লাগবে না। बम बम बोले नदी नाला सूखने दो, गर्लफ्रेंड का दिल दुखने दो, दुनियादारी से दूर हुए हम, हमको गांजा फूकने दो, गांजा पी के हंसते हैं, गांजा पी के हंसते हैं, भोले दिल में बसते हैं, गर्लफ्रेंड के चक्कर में नहीं रहते जाओ ना भाई, हैं, बाबा से serious। मिलने के लिए तरसते हैं। सीरियस देवघर जाएंगे, सुनो ना, देवघर जाएंगे तो बाबा से भेंट होगा। अरे हमको लग रहा है माचिस जल नहीं रहा है, साला डुप्लीकेट होगा। रुको, गांजा थोड़ा भांग। কোনো দরকার নেই। এ ভাই ভাই ব্যাকে চ, ব্যাকে চ, আমি যা জিনিস দেখে নিয়েছি ব্যাকে চ। গর্ত
নিচে গেটের সামনে গিয়ে দাঁড়াবি, ঘন্টাটার সামনে। আর যদি কিছু মনে হয় ঘন্টা বাজাবি, ঠিক আছে? ওই চলো, আমি একাই যাই, অনেক বেশি। হ্যাঁ পারবি পারবি, যা না, যাইতে পারবি, তবে ওইখানে সাপের সঙ্গে একটু গল্প কর, আমি আসতেছি। গুড্ডু যদি না আসিস পস্তাবি, পড়ে পস্তাবি, এত সুন্দর ভিউ পাবি না কোথাও ভাই। আয় আয়, সামনের দিকে আয়, সিঁড়ি দিকে, রাস্তা দিকে আয়। জোর জোর বসে নিয়ে আসো। এই তো দাঁড়াইছি, আয়। প্রথমবার আম গাছ দেখলাম ভাই এখানে। হ্যাঁ আছে তো, শিব মন্দিরে তুই সাপের গর্ত পাইবি না? আয়, তোর ক্যামেরা ধরতে হবে না, তুই আমার পিছনে থাক, ঠিক আছে? তোর ডাকাটা আমার ভুল হইতেছে, জানাস তো? প্লিজ, শিওর, তাড়াতাড়ি আয় এদিকে, তাড়াতাড়ি। ও ভাই, আমি কি দেখতে পাচ্ছি, ভাইকে আমার চোখে ধরেছে, ভাইকে আমার চোখে ধরেছে। সাপ কোথায়? আয় আয়, নুনটা দে তাড়াতাড়ি। নুন কই? এই যে, এই যে, আর কই? এই যে একটা। যেটা নেই সেখান দিয়ে সরে যা, তোর পায়ে দুটো লেগেছে। কোথায় আরেকটা? এই একটা আছে, এই একটা আছে, ওই পাশে আরেকটা আছে, ওই অনেকগুলো, তিনটে আছে, অনেকগুলো। তো উপরে নুন বের কর, নুন বের কর। পরিষ্কার জায়গায় যাইতে হবে ভাই, তুই তাড়াতাড়ি নুন বের কর, আগে পরিষ্কার জায়গায় যেতে হবে। আগে নুন বের কর বেটি চোদ। ও ভাই এটা ধরতে হবে, রেকর্ডিং বন্ধ করবি না যদি। ভয়ে কাঁপছে ভাই, পায়ে পায়ে গান্ডু, নুন হেভি দামি এইখানে। তা আমাদের কাজ হলো পায়ে ফায়ে নুন দিয়ে ওঠা। আমার ব্যাগে দৈবক্রমে নুনটা ছিল ভাই দয়া করে ফেলে দিলি কেন? মোজার মতো ঢুকা। মন বলছে আর 5 মিনিট হাঁটতে হবে। একটু জল দে। জল? হ্যাঁ দে জল, জুতোটা ভিজিয়ে নি। আর নুন লাগবে তোর এখন? হ্যাঁ লাগবে। এখন নিস না, নুনটা খতম করিস না, তোর চক্করে আমার নুন খতম হয়ে গেল। আমি আর একটু যেতে চাই এখান থেকে, একটু ভিউটা নেবো, তারপর তুই যেইখানে মন লাগে সেখানে আমার নিয়ে যাস। দেখ গুড্ডু, আমার দিকে দেখা। ভাই দয়া কর তুই আমার উপরে। না সত্যি কথা বলছি, কোনো দয়া মায়া নাই। কিসের পালের দয়া মায়া? এইখানে আবার কোনো দয়া মায়া নাই। আরে ওখানে এক দাদা যোগ বয়া রয়েছে, ওখানটাই দাঁড়ায় রয়েছে চুদির ভাই। ও তন্ত্র মন্ত্র করতে আছে, ল্যাওড়া নুন দিয়া। এই তন্ত্র মন্ত্র তুই আইবি না, বোকা চোদা। প্লিজ তোর পায়ে ধরে। তবে নিচে গিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়া, আমি চুপ করে ঘুরে আসি। নিচে কোনো ফাঁকা জায়গা নেই। তো আমার সাথে চল, আমার পিছনে পিছনে চল, যা লাগার আমাকে লাগবে, তুই চল না বারাটা। তো চুপচাপ এখানে দাঁড়াতে পারবি? দেখ জলটা দিয়ে এনে ধর, জল ধর। তোকে বললাম নিচে গিয়ে দাঁড়া, নিচেও যেতে পারলি না। আচ্ছা শোন, একটা কাঠি রেখে দেয় হাতে, যে কোনো কাঠি, মোটা দেখা। 2 মিনিট দাঁড়াই যা, আমি আসতেছি। আরে কি ভাঙা দেবো, একটা কাঠি নিয়ে আনে না, এনে। কোনো কিছু আসলে চোখে বা নাকের মধ্যে গুজিয়ে দেবি। চলো এবার আমার জার্নি শুরু। আমি শিব মন্দিরের চক্করে কত উঁচু দূর চলে গেছি, ভাইকে যোগে পড়িয়ে দিয়েছে আর আমাকে কিসে এক্সাইটমেন্টে। গুড্ডু চলে আয় ভাই, এই জিনিস পাবি না ভাই কোথাও। যোগে দ্বারা সার্থক হয়ে যাবে।
अरे बाप रे, ये तो छोटा पैकेट बड़ा धमाका हो गया। महादेव, आपने क्या खेल खेला मेरे साथ हैं? महादेव तुम কোথায়? আর বাবা না বাবা, ওকে ওখানে করছিস না বাবা। ये क्या होगा? गला पर्यंत पानी नहीं, सांस आ गया इतना तक। अरे बाप रे, ভাবি নি পাহাড়ের উপরে এইভাবে ছুটতে পারবো। গুড্ডু আছিস? ভাই আমার উপরে ফুল খিক্ত ছেড়ে চলে এসেছি। ভূতে এত ভয় পেলে হবে? যোগা এত ভয় না, যত না ভূতে না ভয় পায় না, যত না যোগে ভয় পায়। I'm done. এ ভাই বলছি কি, এ ভাই ভূত কামড়াচ্ছে, ভাই ভূতে কামড়াচ্ছে আমার। এ ভাই সিরিয়াসলি কামড়াচ্ছে ভাই। ও আর জঙ্গলে আসবে না ভাই, ওর বাপ জীবনে আর জঙ্গলে আসে শখ মিটে গেছে মারা আজকে। ও ভাই 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 ভাই, এ ভাই হোটেলে গিয়ে একবার চেক করলে হতো না? গাড়ি কি চলে ভাই, দাও ভাই, তা নুন্দে ভাই ধর। কোথায় প্যান খোল, প্যান খোল, দাঁড়া দাঁড়া কি বন্ধ। আমি ভাইকে এটা গিফট করতে চাই। ওই না নিতে চাই আমার কোনো ব্যাপার না, আমি এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো। আমাদের দার্জিলিং যোগে খেয়ে নিল, কি কপালে ছিল আর কি হলো। তুই এখানে যতক্ষণ দাঁড়া থাকবি আরো 3খানা এসে বয়ে পড়বে। তুই থাক, বেরোইলাম চল না দাদা। কিছু নেই ভাই আমার পায়ে ফায়ে, আর যদি থাকে পরে আমি দেখে নেবো। শুকনোতে চ আগে, এই ভেজাটার মধ্যে দাঁড়াস না। জলটা নেই, জলটা নেই, জল দে, জলটা কতটা দে, জল খাই তোর জন্য। বারা আমার গলা শুকায় গেছে। ভাই ছবি তুলে দিবি না ভাই? কি নোটটা দিয়েছি গাড়ি চলে একবারে চলে এসেছি। এই তো চলে আইছি তো, আবার কোথায় যাবো? চ 5টা বাজতে যায় ভাই, ছবি তুলে দেবে না?
এত বড় অভিজ্ঞতার পরও দাঁড়া, দুটো এরকম আমরা দার্জিলিং। দার্জিলিং এর পথে একটা অদ্ভুত শহর কাসিন। আর এটা সারপ্রাইজ রইলো, আমরা একটা রুম বুক করেছি, এটা দেখাবো আমরা সবার পরে। বাট লুক অ্যাট দিস, মনে হয় কেউ তারা বানিয়ে দিয়েছে আকাশে। অসাধারণ অসাধারণ। আমরা সারাদিন ঘোরার পর এইটা যেটা পেয়েছি, এটাই মনে হয় আমাদের জন্য 7টা বাজে ভাই, এটাই জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি সুন্দর জায়গা। What a beautiful place. এবার এখানটা কালকে তা আমাদের রাত্রিবেলা দৈবক্রমে এই হোটেল পেলাম আমরা, তা 1000 টাকা নিল। আর হোটেলের এবার আমরা হোটেলটাকে দেখাবো। হ্যাঁ, আমরা এখন হোটেলটাকে দেখাবো। তালা দিয়েছিলিস? চাবি তোর কাছে, হোটেলটা খোল, দেখাই তো। বেশি না, 1 স্টেজ নিচে ছোট্ট একটা ঘর, ওপরে একটা নিচে একটা, এই পাশে পুরো এটা স্কুল, আর এইদিকে আমাদের পুরো জোনাকি পোকার শহর। ভালো নাম দিয়েছি ভাই, জোনাকি পোকার শহর। আর ভাই আমার গেট খুলছে, ওয়েলকাম করতে হবে ঠিক মতো, ঠিক আছে আমাকে। তুমি তো বড় স্ট্যান্ডার্ড পারো না, আবার শুরু করেছি মুখ খারাপ করা। তা এটা 1000 টাকার মধ্যে আমরা এই রুমটাকে নিলাম। তা লুক এট দিস, দুটো বেড আছে, পাটা মুছে 1 মিনিট, দুটো বেড, এটার মধ্যে আমি শোবো, এটাকে সাইড করে দেবো ওকে। আগেই মুভ করে বসে থাকে অত ছাড়া, যোগ ধরিয়ে দেবো। এটা হলো আমাদের মিরার, আমাদের কোথায়, হ্যাঁ এটা হলো আমাদের বাথরুম, এবং দ্যাট ওয়াজ আওয়ার ব্যালকনি। মনে হয় স্বর্গে আছি। যাই হোক, এইটার ভিউটা সকালবেলা হবে। এখন আপাতত আমরা টোটালি এক্সস্ট, এখন আমাদের খেয়ে দিয়ে শোবো। কালকে সকালবেলা আমাদের অনেক কাজ আছে, কালকে রেকর্ডিংও করতে হবে। তো আজকের জন্য বাই বাই। ভাই আমার জন্য নুন নিয়ে আসছে, কোথায় গেল? হাতে তালুতে। হ্যাঁ এই যে, তা ভাই এখন আমার স্পর্শ থেকে দূরে যেতে চায়। ভাই একবার স্পর্শ, একটু চুমু খেয়ে যা। চিল্লামিল্লি করতে না বলে তুই এখন চিল্লাবি, বিপুল করিস না, গা গিন গিন করে ভাই। জানি তো, ওই জন্যই তো দিতা জি। ভাই আমার গায়ে পড়েছে, আমার গায়ে পড়েছে।
कौशल्या दशरथ के नंदन राम घाट पे शेखर चंदन अब कीजिए होए रशवन राम प्यारा अभिनंदन राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। মন তো অনেক কিছু চাইছি। বাড়িতে তো বলছিলি যে পাহাড়ে যাবো বলেছিলাম একবার। বাট এখন পাহাড়ে এসে আর বাড়ি যেতে মন চাইছে। আর সবচেয়ে বেশি মন কি চাইছে আপনি? হ্যাঁ, সবচেয়ে বেশি মন কি চাইছে? এখানে সেটেল হয়ে যায়। আমি ভাবছি এখানে একটা ভাইকে নিয়ে দেখে সেট করে দেবো। আগের দিন কুমকুম বলছিল আমাদের বৌদি, বলছে যে সৌরভদা তুমি এখানে একটা মেয়ে দেখে বিয়ে করে নাও, বিয়ে করে নিলে তারপর দিয়ে আমরা বছরে একবার ভাই একটা ট্রিপ থাকবে সৌরভের শ্বশুর বাড়ি যাবো ভাই, যেতে তো ভাই বিয়ে করতে হবে মা গুলি মারাবো, বিয়ে করে নিয়ে যাবো। এখান থেকে আবার কি যাবো, বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে মাকে বোঝাবো, মাকে নিয়ে আসবো, ওই সব না। এখান থেকে ধরবো, বিয়ে করে নিয়ে যাবো বললে আর ধরাবো, নিয়ে চলে যাবো একদম কাকির পায়ের সামনে ফেলে দেবো, কাকে আবার উদ্ধার করা। ভাই স্বীকার করে যে বিয়ে করবো, কিন্তু এখানকার হতো, এখানকার লোকাল মেয়ে হতে হবে, তাই তো? কালকে আমরা এখান থেকে মোটামুটি 3টে পর্যন্ত হাঁটবো। হাঁটার পর আমাদের এই পায়ে হাঁটার ট্রিপ বন্ধ হবে। তারপর এখান থেকে আমরা গাড়ি ধরবো টার্মিনাল স্টেশন, ওখান থেকে বাড়ি। তারপর আমার ভিডিও আপলোড হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, দেখো আর যদি পছন্দ, আমি এটা প্রথমবার করছি ব্লগ, যদি পছন্দ হয় অবশ্য বলো। আর আমি 15 সেকেন্ডের ছোট ছোট ভিডিও পাঠাবো, যেটা আমার দুই ভাইয়ের মধ্যে অসাধারণ, মানে ওটা আমাদের সেটা বলার বয়সে যদি বুঝে নাও কার বয়স সেটা আলাদা, কিন্তু আমি ওগুলি পুরো টোটালি কার্টুন করার চেষ্টা করছি। এখন মানুষ মাথায় আছে কার্টুন করবো, দুটো আলাদা আলাদা চ্যানেল হবে। এটাই আমাদের টোটালটাই, এই ভিডিওটাই টোটালটাই আমাদের এই মানে এই ট্রিপটায় আমরা কতটুকু গেছি, আমি কোথায় গেছি আর কোথা থেকে এসছি, এটা আমার ট্রিপ থাকবে। পরে গিয়ে ভাইয়ের একটা ছোট্ট নিজস্ব ভিডিও আছে, ওটা একটা থাকবে। আর সাথে সাথে আমার কিছু ছবি আছে, ওগুলোকে ভিডিও মানে তুই কি বলতে চাই? না ভাই, তুই কি বলতে চাইছিস? ভাই আমাকে কিছু এক্সক্লুসিভ দিয়েছে, সুতরাং ওগুলি একটু হাইডিং আছে। ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আচ্ছা 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 কুল ডাউন, আই ক্যান কুল ডাউন। ওটা খুবই এক্সাইটেড ব্যাপার, কারণ ওটা আমাকে সবচেয়ে বেশি মানে আমি জাস্ট ছোট একটা ক্লিপ তুলতে পেরেছি, কারণ নিজেরাই পক্ষে আমাদের পক্ষে ওটা বড় ক্লিপ তোলা সম্ভব ছিল না। ছোট একটা ইমেন্সি ভাইয়ের ভয় যে কিসে আছে সেটা আমি টোটালি ফ্ল্যাশ করে দেবো সবার সামনে। আর সবচেয়ে বড় কথা হলো লাইকটা করতে হবে, আর পছন্দ হলে আর অবশ্যই কমেন্ট করতে হবে। আমরা রাস্তায় বিভিন্ন রকমের লোকের সাথে মিশেছি, কিন্তু আমাদের সব ভিডিও হয়নি। একজনের সঙ্গে ছবি তুলেছি, দুজনের সঙ্গে ছবি তুলতে পেরেছি। আর কালকে আমাদের ট্রিপ শেষ হয়ে যাবে, আর জানি না আমরা কত দূর আর কি করতে পারবো। আমি আশা করি এবার আমি বিকেলবেলা গিয়ে সকালবেলা উঠে আমরা যখন চেক আউট করবো, ওই ভদ্রমহিলার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যদি ভাইয়ের পারমিশন থাকে। বিকজ ভাইয়ের এখনো পর্যন্ত ইচ্ছে নেই যে আমি কারোর সাথে ওরকমভাবে ভাবি যে নিজেকে ইউটিউবার। আর আমি সত্যি মানছি না আমি একজন ওইসব ইউটিউব করি আর কি, মানে ইন্টারনেট ইউজ করি, সত্যি কথা। কারণ এটা আমার ফার্স্ট টাইম, আর মনের অবস্থাটা অন্যরকম ছিল, তাই এর জন্য ওই ভিডিওটা বানানো। আমি এখনও একটুখানি অন্যরকমের মানসিকতার মধ্যে রয়েছি, তাই এই সব কমেন্টগুলো করতে পারছি। 5 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি আর করবো না। সুতরাং পুরো ভিডিওটা দেখো। আমাদের পার্টিতে নতুন একজন মেম্বার শিফট হয়েছে, খাতিয়া পিছু মালটাকে খেতে দেওয়া হয়েছে। ভাই এই মালটাও বেঁচে আছে ভাই, মরছে। সে কোম্পানিতে এসছে, ছোট ছোট ভালো যাচ্ছে ওর সামনে দিয়ে, দেখা যাক কি করে। অন্ধকারে এসছে।